আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিন্তু বিভিন্ন যেসব জিমেইলে কাজ করে থাকি কিংবা আমাদের জিমেইলের কান্ট্রিগুলো চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা জিমেইলে কান্ট্রি চেঞ্জ করতে পারি না। মূলত এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা অনেকেই ফেস করি। কিভাবে আমরা আমাদের এই জিমেইলের কান্ট্রিটা চেঞ্জ করব এবং এই কান্ট্রি বিভিন্ন কান্ট্রিতে আপনার সিলেক্ট করতে পারবেন কিভাবে কিনা সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে বুঝিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যদি খেয়াল করেন, আমি কিন্তু একটা ব্রাউজারে আমার যে জিমেলটা আমি মূলত কান্ট্রিটা চেঞ্জ করব, অর্থাৎ সার্ভার চেঞ্জ করব। এক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখাচ্ছে কিন্তু বাংলাদেশ, এখানে সম্পূর্ণ কিন্তু বাংলাদেশের অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরেও যদি আমি এখানে প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যেয়ে যদি আমি এখানে কান্ট্রি এখান থেকে আমি চেক করতে যাই, দেখবেন যে এখান থেকে যখন আপনি আপনার জিমেইল সিলেক্ট করবেন, দেন সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে জেনারেলে যাওয়ার পরে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স, এখানে যখন যাবেন এখানে কিন্তু আপনার যে জিমেইলের মূলত যে কান্ট্রিটা বর্তমানে আছে সেই কান্ট্রিটা কিন্তু এখানে শো করবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমার শো করতেছে যে MBB, এই যে এখানে তার উপরে কিন্তু বাংলাদেশ এখানে দেখা যাচ্ছে। এখন এই জিমেলটা বাংলাদেশ থেকে আমি যে কোনো কান্ট্রিতে কিন্তু আমি নিয়ে যেতে পারি, অথবা অন্য কোনো কান্ট্রির জিমেল যদি থাকে সেই কান্ট্রি থেকে কিন্তু আপনি আবার বিডি জিমেলে আনতে পারবেন, কিংবা বিডি জিমেল থেকে অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যেতে পারবেন। এখন কিভাবে নেবেন? মূলত নেওয়ার জন্য আপনার যে ব্রাউজারটা মূলত অর্থাৎ আপনার যে জিমেলটা কাজ করবেন সেই জিমেলটা আপনি ফ্রেশ একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। আমি যেমন আমার জিমেলটা কিন্তু এখান থেকে লগ ইন করে নিয়েছি। দেন লগ ইন করার পরে এখানে মূলত আপনার কাজ হচ্ছে, এখানে আপনার বাংলাদেশ থাকবে। বাংলাদেশটা এখান থেকে আপনার যে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ক্রেডিট এ নিউ প্রোফাইল দিয়ে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু এখানে আপনার এমন ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার 8টা কান্ট্রির জন্য আপনার কিন্তু ক্রেডিট এ নিউ প্রোফাইল চলে আসছে। অর্থাৎ আপনি কিন্তু নতুন একটা প্রোফাইল যখন এখান থেকে মেক করবেন, এখানে কিন্তু আপনার সবগুলো কান্ট্রি চলে আসবে। তাহলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার কান্ট্রির রিজন কিন্তু চলে আসছে। এখান থেকে এবার আপনি কোন কান্ট্রি করতে চাচ্ছেন, অর্থাৎ মূলত কিন্তু আপনার এখন বাংলাদেশ আছে, কিংবা ইউএসএ আছে, কিংবা হচ্ছে আপনার সিঙ্গাপুর আছে, যে কোনো দেশে জিমেল থাকুক, এখন আপনি মূলত কোন জিমেলে কনভার্টটা করতে চাচ্ছেন। আপনি যে কোনো একটা জিমেল এখান থেকে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখান থেকে যদি আমরা একটা জিমেল এখান থেকে ইউএসএ করতে চাই, যেহেতু আমরা এটা এখন বাংলাদেশ আছে, আমি এখান থেকে ইউএসএ করবো। ইউএসএ করার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার অ্যাড্রেস চলে আসবে। মূলত এখানে কিন্তু অ্যাড্রেসের কিন্তু অনেকের সমস্যা হয় যে মূলত অ্যাড্রেসগুলো আমরা খুঁজে পাই না, আসলে যে এই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো। আমরা কিন্তু আজেবাজে অ্যাড্রেস দিই, সেগুলো কিন্তু কাজে দেয় না, অর্থাৎ কাজ করে না। সেজন্য আপনি চলে যাবেন আপনার আরেকটা ব্রাউজারে, অথবা পরে এখান থেকে আপনি সার্চ দিবেন হচ্ছে ইউএস ফেক অ্যাড্রেস। যখনই আপনি যে কোনো দেশের আপনি যদি বাংলাদেশে ফেক অ্যাড্রেস চান তাহলে এখানে বাংলাদেশ ফেক অ্যাড্রেস, যদি সিঙ্গাপুরের ফেক অ্যাড্রেস চান তাহলে এখানে সিঙ্গাপুর ফেক অ্যাড্রেস বলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে। আপনি যে কোনো একটা ব্রাউজারে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ক্যাপচার আসবে, অথবা আপনার ভেরিফিকেশন একটা কিছু চাইবে। এখান থেকে আপনি ইজিলি ভেরিফিকেশন করে নেবেন। নেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনার ফেক যে অ্যাড্রেসটা চলে আসছে। তাহলে ওখানে কিন্তু আমার চাচ্ছিল হচ্ছে, ওখানে কিন্তু আমার যে স্টেটটা চাচ্ছিল, আমি এখান থেকে স্টেটটি যেগুলো চাচ্ছে দিয়ে দিব নিউ ইয়র্ক। তারপরে এখানে আমাদের জিপ কোড সম্পূর্ণ কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসে দেবো। এখানে দেখেন আমার কী কী চাচ্ছে, এখানে অ্যাড্রেস চাচ্ছে, সিটি চাচ্ছে, স্টেট চাচ্ছে, জিপ কোড চাচ্ছে। তাহলে এখান থেকে আমি এগুলো সবগুলো করে নেব। এখান থেকে আপনার যদি কপি করতে প্রবলেম হয়, আপনি এখান থেকে জাস্ট এখানে আপনার যে একটা স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু গুগল থেকে এগুলো ইজিলি কিন্তু কপি করে নিতে পারেন। আমি এগুলো কিন্তু ইজিলি কপি করে নিচ্ছি। দেখেন এখানে আমাদের ট্রানজেকশন যেটা আছে এটা দিয়ে কিন্তু আমি কপি করে নিতে পারতেছি। অবশ্যই এটাই, এখানে যদি আপনার বাংলা থাকে এখান থেকে আপনি ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি সবগুলো ইজিলি যেগুলো দরকার পড়বে সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার যে মূলত যেখানে আপনার এগুলো বসাতে হবে, আপনার যে জিমেইলে মূলত আপনি কান্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে আসার পরে এখানে আপনার সম্পূর্ণটা এখানে আপনার অ্যাড্রেস অনেক ক্ষেত্রে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার যে মূলত অ্যাড্রেস সম্পূর্ণটা কিন্তু চলে আসে। আমি এখানে জাস্ট এইটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনার জিপ কোডটা দরকার পড়বে, জিপ কোডটাও কিন্তু এখানে বসে যাবে। বেশিরভাগ আপনার অ্যাড্রেস যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার অ্যাড্রেসের সাথে যদি আপনার মূল অ্যাড্রেসটা মিলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সবগুলো বসানো লাগে না। যেমন আমার অ্যাড্রেসের সাথে কিন্তু সবগুলো মিলে গেছে, এই জন্য কিন্তু আমার অ্যাড্রেস লাইন 1 বসানোর সাথে সাথে কিন্তু আমার এই ফর্মটা ফিল আপ হয়ে গেছে। দেন তারপর এখানে আমি সাবমিট করে দিব। সাবমিট করার পরপরই কিন্তু আমার এখানে মূলত 2টা প্রোফাইল কিন্তু কোনো মানে ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমার কিন্তু মূলত 2টা প্রোফাইল হয়ে গেছে।
এখানে যদি আমি এখানে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু আমার একটা বাংলাদেশের প্রোফাইল আর একটা কিন্তু ইউএসএ প্রোফাইল। এখন আপনি কিন্তু দুইটাই চালাইতে পারেন অথবা আপনি একটা ডিলিট করে দিয়ে কিন্তু আরেকটা চালাতে পারেন। মূলত আরেকটা ডিলিট করবেন কিভাবে সেটা দেখাবো। সেজন্য অবশ্যই এখানে আপনার যদি ভেরিফাই চাই আপনি এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই করার জন্য কিন্তু আপনার ফিঙ্গার অর্থাৎ লাগতে পারে অথবা আপনার ফোনে যদি লগ ইন থাকে ইজিলি কিন্তু এখানে আপনার চলে আসবে ওই আপনার ট্যাবের অপশনটা চলে আসবে। এখানে আমার ট্যাবের অপশনটা আসছে, আমি ট্যাবটা দিয়ে দিব, দিলেই কিন্তু আমার ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হইতে পারে, অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখেন এটা কিন্তু আপনি যে কোনো কান্ট্রিতে আপনি আপনার জিমেলটা নিতে পারেন। একটু হয়তো আপনার আর কি ভিডিওটা লক হওয়ার জন্য অনেকেই ভিডিওটা স্কিপ করবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না। এখন মূলত আমি যে বাংলাদেশ যে কান্ট্রিটা ওইটা আমি কিভাবে ডিলিট করব, ডিলিট করার জন্য এখান থেকে যে আপনার সবচাইতে উপরে যেখানে আপনার প্রোফাইল ইওর গুগল পে এখানে আছে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউএসএটা বেশি শো করবে, অর্থাৎ আপনি এখান থেকে ইজিলি বাংলাদেশটা সিলেক্ট করবেন, দেখবেন যে বাংলাদেশের অ্যাড্রেসটা কোনটা শো করতেছে। এটা কিন্তু আমার এখন ইউএসএ শো করতেছে, আবার আমি এখান থেকে বিডিটা শো করাই নেব। এবার যখন আপনার বিডিটা আসবে তখন কিন্তু আপনি এখান থেকে নিচে স্কিপ করে গিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ইজিলি এটা ডিলিট করে দিতে পারবেন। এখন দেখেন আমার কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করতেছে। এখন এটা মূলত আপনি কীভাবে ডিলিট করবেন, ডিলিট করার জন্য কিন্তু আপনার ক্লোজ পেমেন্ট প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লোজ প্রোফাইলের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে পাসওয়ার্ডের অপশান আসবে, আপনি ইজিলি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আরেকটা অপশানে নিয়ে যাবে। তাহলে এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে যখনই আমরা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে কিন্তু আমাদের এখানে প্রোফাইলে এখানে অপশান চলে আসছে, এখানে অনেকগুলো অপশান চলে আসছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যখন আপনি ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে দিবেন আপনার মূলত কাজ কিন্তু শেষ। আপনার জিমেলটা কিন্তু এখন টোটালি ইউএসএ হয়ে গেছে। এখন মূলত আমাদের জিমেলটা ইউএসএ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা চলে যাব আবার আমাদের প্লে স্টোরে যাওয়ার পরে আমার যে জিমেলটা ছিল সেই জিমেল আমি সিলেক্ট করব। দেন এখান থেকে আবার সেই ফার্স্টে যেটা করছিলাম সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে যাব, দেন এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি পারফরমেন্সে যাব। দেখেন এখানে কিন্তু আমাদের জিমেলটা কিন্তু ইউএসএ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো জিমেল ইউজ করতে পারেন, ইউএসএ করতে পারেন, ইন্দোনেশিয়া করতে পারেন, কেনিয়া, সিঙ্গাপুর, যে কোনো কান্ট্রির জিমেল কিন্তু আপনি তৈরি করতে পারেন 1-2 মিনিটের ভিতরে। আপনার যদি কাজ শেখা থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি কাজটা করতে পারবেন। মূলত আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু ওই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে কিন্তু গিভওয়ে করা হয়, যদি জয়েন হতে চান ইজিলি আমাদের কিন্তু কমেন্ট বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকে কিন্তু, অথবা ডিসক্রিপশন বক্সের থেকে টেলিগ্রামে জয়েন হয়ে কিন্তু ওখান থেকে বিভিন্ন ধরনের গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।